कोई सपना है आसमान पे रंग बदले, जैसे कोई सपना हवा में खुशबू गुल सी तेरी याद आ गई। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বিন্তাস আমিনা বলছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা খুব ভালো আছি। সকালে আমি চা খেয়ে নিব, তার সাথে বিস্কিট নিয়েছি। আর আমি নাস্তা বানাবো, ওটার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে আদা রসুন মরিচ এগুলো কুচি করে নিয়েছি। তার সাথে ছিল একটা টমেটো। আর এই তো আলু ফুলকপি গাজর সবকিছু আমি ধুয়ে রেডি করে রেখেছি। তার উপরে দিয়ে কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম তেল, তার উপরে দিলাম জিরে পেঁয়াজ মরিচ। ওই ভালো মতো ব্রাউন যখন হয়ে যাবে তখন এখানে শুকনো গুঁড়ো মশলা অ্যাড করতে হবে। মশলার মধ্যে থাকবে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো, তার সাথে থাকবে লবণ, তার সাথে থাকবে ধনিয়া গুঁড়ো। আর এখানে ওই টমেটোটা অ্যাড করে দিলাম। ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপরে এখানে অ্যাড করব ধুয়ে রাখা সবজিটা। আমি কিন্তু এখানে কোনো রকম পানি অ্যাড করব না, সবজির মধ্যে থেকে যেটা পানিটা বেরোবে ওখান থেকে হয়ে যাবে আমার সবজি কষানো। এই তো চলছে এখন সবজি কষানো। তারপরে আমি অফ ক্যামেরায় রুটিটা বানিয়ে নিব। রুটি বানানোর পর তার সাথে আমি আবার চেক করে নেব যে সবজিটা হয়েছে কিনা। হওয়ার পরে আমি এখানে দুটো ডিমের অমলেট করে নেব, কারণ সবজি আবার আমার হাজবেন্ড এতটা ভালোবাসে না, তার সাথে ডিম লাগবেই। আর রুটিটা খাওয়ার পরে আমি একটু রুমটাকে ডেকোর করলাম। কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল, তার সাথে অরিজিনাল ফ্লাওয়ার ছিল। তো এত ভালো লাগছিল, ভাবলাম একটু শ্যুট করি আর তোমাদের সাথে শেয়ার করি, তাই না? এত ভালো লাগছিল, কি বলবো, অসাধারণ। তারপরে আমার হাজবেন্ড আমাকে বলে দুপুরের টাইমে বাইরে গেছে, বলে গেছে কি আমি মুরগির মাংস নিতে যাচ্ছি। দোকানে গিয়ে দেখে দুই মতো মুরগি আছে, একটা আছে চায়না মুরগি, তার সাথে আছে একটা দেশি মুরগি। তো দুই মতোই মুরগি উঠিয়ে নিয়ে চলে এসছে। আর কি করব, আমাকে দুই মতোই রান্না করতে হবে। যেহেতু নিয়ে এসছে কিছু করার নেই। কিন্তু চায়না মুরগিটা যেটা ছিল তার মধ্যে ডিম ছিল, আমি কোনোদিন দেখিনি এরকম ডিম। একটা বড় ছিল, তার সাথে কিছু ছোট ছোট ডিম ছিল। আর এই তো দুই মতো রান্না করতে হবে। ওটার জন্য আমি মশলাপাতি রেডি করতে লেগে গেলাম। এখানে দিলাম রসুন আদা মরিচ আর গোটা গোলমরিচ, তার সাথে জিরে। মশলা করার পরে এখানে আমি চাপিয়ে দিয়েছি যেটা চায়না মুরগি ছিল, ওটা মাংসটা আগে আমি প্রথমে রান্না করে নিব। যা যা মশলা লাগে মশলাটা ভালো মতো কষানোর পরে বাটা মশলা দিয়ে দিলাম। এটাও মশলা ভালো মতো কষিয়ে নিব। কষানোর পরে ধুয়ে রাখা যেটা মাংস আছে ওটা অ্যাড করে দেব। অ্যাড করার পরে এখন আমি পানি দিব না, ভালো মতো কষিয়ে নিতে হবে। আর যেটা ডিম ছিল ওটা ডিমটা কিন্তু আমি রেখে দিয়েছি, এখন অ্যাড করব না, ওটা পরে অ্যাড করব। আর এর তো এই পাশে আবার আমি ওই দেশি মুরগিটা রান্না করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আর দেশি মুরগির মাংসটা আমি সেম প্রসেসে রান্না করে নিব। যেরকম পেঁয়াজ দেওয়ার পরে একটু পানি দিয়েছি, কারণ গুঁড়ো মশলা যদি এখানে পুড়ে না যায় ওটার জন্য। তারপরে আমি যা যা গুঁড়ো মশলা লাগে, লবণ হলুদ তারপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ি এগুলো যা যা লাগে আমি দিয়ে দিলাম। তারপরে এটা মাংসটাও ভালো মতো কষিয়ে নিব। আর ওই তো চায়না মুরগিটাও একবার চেক করে নিচ্ছি হয়েছে কিনা, তার সাথে দেশি মুরগিটাও কিন্তু চেক করে নিতে হবে। চায়না মুরগির মাংসটা ভালো মতো যখন কষানো হয়ে যাবে, তো আমার এটা জানা ছিল না, আমি মাকে কল দিয়ে জিজ্ঞেস করলাম কি এরকম ডিম বেরিয়েছে, কি করতে হবে। মা বলল কি মাংস যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন ডিমটা অ্যাড করতে। ওটার জন্য আমি মাংস কষানোর পরে ডিমটা অ্যাড করলাম, না হলে কি হতো যে মাংসর সাথে অ্যাড করলে ডিমটা ওরকম থাকতো না, ফেটে যেত। আর এই তো দুই জায়গাতে মাংস রান্না করছি, তো অলমোস্ট হয়ে যাচ্ছে। আর এত আকাশটা ভালো লাগছিল দেখতে, তার সাথে দেখছি আমার ব্যালকনিতে একটা নতুন মেহমান এসছে। ও মনে মনে ভাবছে মাংস তো রান্না করছে, আমাকে কখন খেতে দিবে, তাই না? পানিটা অ্যাড করার পরে যখন বলক উঠতে লেগেছে তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা মরিচ।
আর তার পাশে যেটা দেশি মুরগিটা ছিল ওখানেও আমি পানিটা অ্যাড করে দিলাম। আর এই তো চাইনা মুরগির মাংসটা অলমোস্ট ডান, আর এটাও ডান। মাংস দেখতে তো একই মতো লাগছিল, কিন্তু টেস্ট করার পালা, দেখি কিরকম লাগে, মানে কোনটা মাংস টেস্ট বেশি লাগে, তাই না? আমার হাজবেন্ড আবার খাওয়ার পর রিভিউ দিয়েছিল যে চাইনা মুরগিটাই খেতে নাকি ভালো লেগেছিল, যেটা মুরগিতে ডিম ছিল। আর এই তো আমার দুপুরে খাওয়া দাওয়ার পরে আমার কিছু কন্টেনারগুলো খালি হয়ে গেছিল, তো আমি এখন রিভিউ করে নিচ্ছি। জিরে, তারপরে দারচিনি, আর তার সাথে আমি এখানে রিফিল করে নিচ্ছি মেথি দানা। কারণ আমার হাজবেন্ডকে ডক্টর অনেকদিন হয়ে গেল বলেছে যে রোজ যদি সকালবেলা খালি পেটে খাওয়া যায় এটা মেথিটা, তো মানে মেথির পানিটা তো নাকি উপকারী। তো ওটার জন্য আমি রাত্রে ভিজিয়ে রাখছি, তারপরে সকালে উঠে খেয়ে নিচ্ছে খালি পেটে। আর এই তো আমি ওখানে খাওয়ার সোটা রেখে দিলাম, তার সাথে এখানে মৌরি রেখে দিলাম, সব কিছু আজকে আমি রিফিল করে নিচ্ছি। আর আজকে আমি বিকালের দিকে একটু বাইরের দিকে যাব ঘুরতে, তো এই তো বেরিয়ে গেছি। আর এত সুন্দর লাগছিল, মাশাআল্লাহ, এত সুন্দর লাগছিল কি আর বলবো। ভিউটা অনেক সুন্দর ছিল, আর হালকা হালকা বৃষ্টি পড়ছিল, কিন্তু তবুও ভালো লাগছিল। তারপর আমরা চলে গেলাম একটা মলে, কিন্তু এটা মলটা এত সুন্দর করে সাজিয়েছে, এত ভালো লাগছে, ওখান থেকে আসারই ইচ্ছা করছিল না বাড়ি, জানো তো। আর এখানে কিন্তু সবকিছু পাওয়া যাবে, এভরিথিং। এখানে আছে কসমেটিক সামান, তারপরে অনেক কিছু, কাপড় পাওয়া যাবে, গ্রসারি পাওয়া যাবে, জুয়েলারি পাওয়া যাবে, সবকিছু পাওয়া যাবে। মানে একটা মলে এমন কিছু বাদ নেই কি এটা নেই। তারপর আমার হাজবেন্ড গেল, আমাকে বলছিল তোমার যদি কিছু লাগে চয়েস হয় তো তুমি নিতে পারো। আমার হাজবেন্ড আবার একটা চয়েস করেছিল রেড কালার, ওটা এই যে এটা এখন দেখছিল, ওটা আমার সাইজে হয়নি, ওটার জন্য আমার লাভ হয়নি। তারপর আমরা চলে গেলাম একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের মলে। এত ভালো জিনিস ছিল, একটা মনটা শান্তি শান্তি লাগছিল। ফ্লাওয়ার দেখলে তো মনটা এমনিতেও শান্তি হয়, এত ভালো লাগছিল কি বলবো। তার সাথে আমরা যেটা মলে গিয়েছিলাম, গ্রসারি কিছু আমার জিনিসপত্র লাগতো, সবকিছু আমরা নিয়ে চলে এসেছি। আস্তে আস্তে না আমাদের অনেক রাত হয়ে গেছিল, ওটার জন্য ওখানে মলে আর আমি শ্যুট করিনি, বাড়ি এসে তোমাদের সাথে শেয়ার করছি। আমার যা যা লাগতো আমি সবকিছু নিয়ে চলে এসেছি। আর আরও কিছু হাঁড়ি পাতিল আমি নিয়েছি আমার কিচেনের জন্য, কিন্তু এটা ভিডিওতে আর শেয়ার করব না, নেক্সট ভিডিওতে শেয়ার করব, কারণ এটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি চাই না যে তোমরা আমার ভিডিও দেখে কোনো বিরক্ত ফিল করো, তাই না? আমার ভিডিওতে যদি কেউ নতুন এসে থাকো তো প্লিজ একটা লাইক দিয়ে দিবা। তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি একটু ভালো লেগে থাকে তো ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো, আর সাবস্ক্রাইবটাও করে নিও। আর যদি তোমরা এটি কাজ করে থাকো তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরে রাত্রে ওই যেটা দুপুরে রান্না করছিলাম ডিমটা, আমার হাজবেন্ড বলল কি ওটা ডিমটা তো খারাপ হয়ে যাবে, তো অমলেট করো। আমাদের বাড়িতে তো এখন ফ্রিজ নেই, আমরা ফ্রিজটা আমাদের লাওয়া হয়নি, কারণ আমরা তো এখন থাকছি মুম্বাইয়ে, আবার বাড়ি যাওয়ার সময় অসুবিধা হবে, ওটার জন্য। আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।